বাচ্চা যদি স্কুলে বুলিং এর শিকার হয় সেক্ষেত্রে মা বাবার করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন। জি। যে কোনো বাচ্চা স্কুলে বুলি শিকার হতে পারে। স্কুলে বুলি শিকার হওয়া ব্যাপারটা এরকম যে বাচ্চা তার সহপাঠীদের দ্বারা বুলি শিকার হতে পারে, তারপরে বাচ্চা টিচারের মাধ্যমে বুলি শিকার হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে বাচ্চা বুলি শিকার হলে অনেক রকমের বাচ্চা থাকে, তো আমাদের মন মানসিকতা, আমাদের আচরণ, আমাদের পার্সোনালিটি এক একজনের এক এক রকম। এখন ক্লাস 1 বা 2 বা 3 বাচ্চাদের মন মানসিকতা যেরকম থাকে সেইটাই কিন্তু আলটিমেটলি একটা মানে লাস্ট পর্যন্ত তার ওই ধরনের পার্সোনালিটি সে থাকে। কিন্তু এখন যদি সে খুব স্ট্রং পার্সোনালিটি না হয় তাহলে সে তার বুলিটাকে একভাবে নিবে, আর যদি সে খুব নরম সরম একদম স্ট্রং স্টাউট একটা পার্সোনালিটি সম্পন্ন একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয় তাহলে সে বুলিটা আরেকভাবে নিবে। এখন কথা হচ্ছে যে যেইভাবেই সে যেই বয়সে বা যে পার্সোনালিটি বাচ্চাই বুলি শিকার হোক না কেন, লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা স্কুলে বুলি শিকার হলো কিনা। বাচ্চা যদি বুলি শিকার হয় এবং সে যদি বাসায় এসে বাবা মায়ের সাথে সেটা শেয়ার করতে পারে তাহলে এটা খুব ভালো কথা, এটা খুবই ভালো কথা, এটা খুব পজিটিভ সাইন যে সে তার কষ্টটা পেনটা বাবা মার সাথে শেয়ার করতে পারছে বা শেয়ার করছে। তাইলে বাবা মা জানা যাচ্ছে যে বাচ্চা বুলি শিকার হচ্ছে বা স্কুলের পরিবেশটা তার জন্য ঝামেলার হচ্ছে। এখন বুলি কি কারণে হচ্ছে, মানে ও কি কাউকে, মানে অনেক বাচ্চা আছে খুব চুপচাপ বাহ্যত, কিন্তু সে খুব চিকন করে মানে আর কি নিরিবিলি সে কাউকে খোঁচাচ্ছে, কারো খাতাপত্র নিয়ে যাচ্ছে, তার কারো লিখছে, লেখাটা সুন্দর হয়েছে, টিচার বলছে বা তোমার লেখা তো খুব সুন্দর হয়েছে, ওর মেজাজ খারাপ হয়েছে, সে খাতাটাও সরায় ফেলছে। এবার লাল কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে টিচার ভেরি গুড লিখে দিছে বা একটা সুন্দর ইমোজি এঁকে দিছে, ওর মেজাজ খারাপ হয়েছে, ও খাতাটা সরায় ফেলছে। এইরকম বাচ্চাকে যদি এখন কয়েকদিন টিচাররা অবজার্ভ করে বা বাচ্চারা অবজার্ভ করে, তারপরে বলছে মিস ও আমার খাতা নিয়ে ফেলছে, মিস ও আমার পেন্সিল ভেঙে ফেলছে, ও কালা পেন্সিল ভেঙে ফেলছে, তখন বাচ্চারা একটা ডিফেন্সিভ আচরণ করে, ওই বাচ্চাটাকে বুলি করে। হ্যাঁ, এরকম হয়। তখন টিচাররা বলে যে স্কুলের পরিবেশ বা ক্লাসরুমের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য টিচাররা বলে তুমি এরকম করছো কেন। অনেক টিচারে খুব ন্যাচারালি এরকম করে, তুমি এরকম করছো কেন, বাচ্চাটা তো খুব দুষ্ট। তখন সেটাকে সে বুলি হিসেবে দেখে, তখন তার কাছে এটা খারাপ লাগে। এখন বুলিটা কি ধরনের হচ্ছে, এইখানেই হচ্ছে গার্জিয়ানদের মাস্টারি। গার্জিয়ানরা এই জায়গাটা খেয়াল করবে যে আমার বাচ্চা যে বুলির শিকার হচ্ছে, বুলিটা কার দোষে হচ্ছে, এইখানে আমার বাচ্চার সম্পৃক্ততা কতটুকু, এই জায়গাটা বাবা মা বাচ্চার সাথে খুব ক্লিয়ারলি ঠিক করবেন যে আমি স্কুলের টিচারদের সাথে কথা বলেছি, বাচ্চাদের সাথেও কথা বলেছি, ওরা বলে এরকম এরকম তুমি করো, তুমি এরকম করো কেন করো, তোমার কি অসুবিধা হয় বা তোমার তখন কি মনে হয়, এরকম ওর সাথে কথা বলতে হবে সফটলি। কিন্তু যদি দেখা যায় যে ও এই জিনিসটা শুনছে না, বাবা মার সফট আচরণগুলি শুনছে না, কিন্তু আবার বুলির শিকার হলে সে মেনেও নিতে পারছে না, তখন তার সাথে হার্ড লাইনে যেতে হবে। কীরকম হার্ড লাইন? অবশ্যই বাচ্চাকে মারবেন না। বাচ্চাকে মারলে ওর যে একটা লজ্জা, এটা ভেঙে যায়। যখন কারোর লজ্জা ভেঙে যায় তখন তাকে দিয়ে যে কোনো কাজ করানো যায়, ওই রিস্ক নিতে যাবেন না। কিন্তু বাচ্চার অবশ্যই কিছু সফট কর্নার থাকে, সে মার সঙ্গ পছন্দ করে, মার সাথে ঘুমাতে পছন্দ করে, মা গল্প করুক এটা পছন্দ করে, বা মা একটা মজার খাবার রান্না করে দিচ্ছে সেটা তার ভালো লাগে, এরকম কিছু অ্যাক্টিভিটিস থাকে। এই জিনিসগুলি তাকে বলতে হবে ফার্স্টেই, এটা করা যাবে না, বন্ধ করে দেওয়া যাবে না, কিন্তু তাকে সচেতন করতে হবে যে তুমি যদি ওর সাথে এরকম করো বা তুমি যদি তাদেরকে এরকম করে ডিস্টার্ব করো তখন কিন্তু ওরা তোমাকে বুলি করবে, আর তুমি বুলি করলে বাসায় এসে কিন্তু আমাকে বলতে পারবা না, তাইলে কিন্তু আম্মু তাহলে তোমাকে এটা দিব না বা তোমার সাথে শুবো না, তোমার সাথে গল্প করব না। এটা যদি তারপরেও চালু থাকে তখন আরেক মানে অবশ্যই আপনারা এক্সপার্টিসের সাহায্য নিতে হবে গার্জিয়ানদেরকে। কিন্তু যদি আবার এমন দেখা যায় বাচ্চাটা খুবই লালাভোলা, সে কিছুই করছে না, তার কোনো দোষ নেই, কিন্তু সে একটু লালাভোলা টাইপের, তাকে অন্যরা খুব চান্স নিয়ে একটা পিটাই দিল, ধরে দিল, একটা খুব একটা তার সাথে একটা ঝামেলা করলো, সেই ক্ষেত্রে বাচ্চাকে বলতে হবে যে তুমি কি ওদের সাথে একসাথে পড়াশোনা করো না, ওদের বয়স তোমার বয়স কি কম বেশি, তুমি কি ওদের চেয়ে খুব বেশি ছোট না খুব বেশি বড়, ওরা কি তোমার চেয়ে খুব বড় না, ওরা সকালবেলা কি খেয়ে আসে তুমি জিজ্ঞেস করবা তো, হ্যাঁ, বা ওরা টিফিনে কি নিয়ে আসে, তুমি কি নিয়ে যাও, তাহলে ওরা তোমাকে বুলি করে কেন, তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো না কেন,
কি সমস্যা, এটা ওর সাথে কথা বলে বুঝতে হবে। বুলি অবশ্যই ভালো কিছু না, সেটা কোনো সেন্সেই না। একটা ফর্সা বাচ্চাকে আমরা ভাবি যে কালো বাচ্চারাই সাধারণত বুলির শিকার হয়, এটা একদম সম্পূর্ণ ভুল। প্রচুর মানে কমপ্লেক্সন ব্রাইট ফর্সা এরকম বাচ্চাদের প্রচুর বুলির শিকার হতে হয়। তাদেরকে প্রচুর মেয়েরা বা ছেলেরা মানে বিশেষ করে মেয়ে বাচ্চাগুলি একটু শ্যামবর্ণ বা কালো বাচ্চাগুলি, আমি সরি এই ল্যাঙ্গুয়েজটা বলার জন্য, কিন্তু এরা এই ফর্সা বেবিদেরকে খুব যন্ত্রণা করে, খুব বুলি করে, খুব ভালো স্টুডেন্টদেরকে বুলি করে। এই জিনিসগুলি তারা নিতে পারে না, তারা খুব সেন্সিটিভ থাকে। সেই ক্ষেত্রে বাচ্চার সামনে বাবা মা যদি ভুলেও কখনো বলে আমার বাচ্চা ফর্সা তো সেই জন্য ওকে সবাই হিংসা করে, বা আমার বাচ্চা খুব ভালো স্টুডেন্ট তো এই জন্য ওকে সবাই হিংসা করে, এই কারণে অন্য বাচ্চারা ওকে বুলি করে, তাইলে আপনি আপনার বাচ্চার জীবন শেষ করে দিয়েছেন। এগুলি করবেন না। খুব স্ট্রংলি বুঝে বুদ্ধি করে প্যারেন্টিংটা করতে হবে। কারণ একটা গাছ তখনই সুন্দর সলসলা ফল দিবে বা পাতা হবে যখন মালি তার উপযুক্ত যত্ন করতে পারবে। তা নাইলে যেই গাছটা ফল দেওয়ার কথা ছিল সেই গাছটা অ্যাকচুয়ালি একটা পর্যায়ে গিয়ে আর ফল দিবে না। বুলি ভালো না, সেটা টিচার দ্বারা হোক বা সহপাঠী দ্বারা হোক, কিন্তু এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটা সম্পূর্ণ বাবা মার মাস্টারি। যদি আপনি না পারেন অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। কিন্তু ম্যাডাম, দেখা যায় যে এই ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে বাচ্চা স্কুল থেকে বুলিং হয়ে আসছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে বাচ্চা নিজেই গিয়ে তার যে সহপাঠীরা আছে তাদেরকে বুলিং করছে, এবং টিচার হয়তো বা প্যারেন্টসকে ডেকে নিয়ে বলছে যে আপনার বাচ্চা এই ধরনের ডিস্টার্ব করছে। সেই ক্ষেত্রে মা বাবা আসলে কি করতে পারে? ওই যে আমি বলেছি, একটু আগে বললাম যে বাচ্চারা গোপনে দুষ্টুমি করে, অন্য বাচ্চাদেরকে যন্ত্রণা করে, এরকম বাচ্চাদের সাধারণত গার্জিয়ানরা আলটিমেটলি কল করে গার্জিয়ানদেরকে যে আপনার বাচ্চা এরকম করে ডিস্টার্ব করে ওই বাচ্চাকে। সেটা একদম চিকন চাকনও মানে চুপে সারেও করতে পারে, নিরিবিলিও করতে পারে, কেউ একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড করতে পারে, যন্ত্রণা করতে পারে, এরকম করে অনেক বাচ্চা আছে। যে বাবা মা সেই ক্ষেত্রে সাধারণত বাবা মা যেটা হয়, বাবা মা বাসায় এসে বাচ্চাকে ধুমধাম মারে, অথবা বাচ্চাকে মারেও না, মিনিমাম এইটা নিয়ে এই তুমি এরকম করো, এরকম করবা না, বাস এইটুকের মধ্যেই থাকে। কিন্তু কিছু বাবা মা আছে অ্যাকচুয়ালি তারা চায় বাচ্চা ভালো মতনে মানুষের মতন মানুষ হোক। তাইলে গার্জিয়ান যখন কল করে, যখন বলে, তখন ওনারা খুব ভয় পেয়ে যায়। তারপরে তারা লজ্জা পায়, তাদের খুব খারাপ লাগে যে আজকে তোমার জন্য আমাকে এতগুলি কথা শুনতে হলো, অপমানিত বোধ করে। সেই জন্য তার অপমানটা সে বাচ্চার ভিতরে ঢুকানোর চেষ্টা করে, কান্নাকাটি করে, বাচ্চাকে মারে, অনেক কিছু করে। হ্যাঁ, আপনি নিঃসন্দেহে অপমানিত বোধ করছেন, বা আপনি হতেই পারে আপনি প্রথম বেবির মা, আপনার মন খারাপ লাগছে, আপনার বাচ্চা সম্পর্কে এরকম একটা কমপ্লেন হয়েছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কনসিডার করতে হবে যে সে একটা বাচ্চা। সে বাচ্চা না হলে আপনাকে গার্জিয়ান বলতো না যে যখন ডেকেছে আপনি মেনে নেন ব্যাপারটা। কিন্তু এই বাচ্চাটাকে আপনি ওর সাথে বসেন, গল্প করতে করতে, ওর খুব ভালো সময়, যেই সময় সে সবচেয়ে ভালো বোধ করে, স্ক্রিনে নাই, মোবাইলে নাই, টিভিতে নাই, কার্টুন দেখছে না, কিন্তু সে চেয়ারফুল আছে, এরকম একটা সময় তার সাথে কথা বলেন, বা তাকে ভাত খাওয়াতে বা তাকে বুকে নিয়ে, আমরা যেটাকে বলি স্পেশাল টাইম, ওই সময় বুকে নিয়ে ঘুমাচ্ছেন, গল্প করছেন, গল্প করতে করতে ওকে জিজ্ঞেস করেন যে তোমাদের স্কুলে আজকে গেছিলাম, তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না যে কেন টিচার আমাকে ডাকছিল, আমাকে ডেকে কি বলেছে। তখন বাচ্চা যখন চুপ করে থাকবে, আপনি বলবেন যে তুমি জিজ্ঞেস করো। বাচ্চা তখন যদি কায়দা করে, চালাকি করে জিজ্ঞেস না করে, আপনি তখন বুঝবেন যে ওর ভেতর অপরাধবোধ কাজ করছে। বা বাচ্চা যদি একটু বেখেয়াল হয়, যদি বলে কেন টিচার ডাকছিল, তো তুমি নাকি ওকে মারো, তুমি নাকি ওকে খোঁচাও, তুমি নাকি ওকে নিয়ে হাসাহাসি করো, এরকম করো তুমি। তো বলবে যদি ও দেখবেন ও কি বলে, এই কনভারসেশনের মাধ্যমে ওকে আপনি সচেতন করবেন। বাচ্চাদের সাথে কনভারসেশন, এর চাইতে বড় শিক্ষার কিছু নাই। ছোট বাচ্চাদের দিয়ে অনেক মজা আছে। আপনি যেই আচরণ করবেন সেইটাই বাচ্চা শিখবে, এইটাই হচ্ছে ইনসিডেন্টাল লার্নিং। বাচ্চার সাথে কনভারসেশন করতে হবে, যত বেশি গভীর কনভারসেশন হবে তত ও যে কোনো জিনিস পিক করবে। কথার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে বাচ্চার সাথে বুলির ব্যাপারে সচেতন করতে পারবেন। তবে অবশ্যই এক কথা বারবার বলবেন না, অনেক বেশি মেজাজ করবেন না, ওকে মারবেন না, এবং ওকে লজ্জা দিবেন না। তাইলে এই বুলি করা ও কিন্তু বন্ধ করবে না।
ধন্যবাদ ম্যাডাম, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।